বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন কেকেআর ম্যানেজমেন্ট কিভাবে আমাদেরকে চুনা মারলো সেটা বলবো। নীতা আম্বানি, মুকেশ আম্বানি এরা কি করে যে এত ভালো দল গঠন করে সেটা ভগবান জানে। কেকেআর দলে কোন কোন প্লেয়ার হাতছাড়া হলো, কেকেআর কাদেরকে ট্রেড করতে চলেছে, মুম্বাই কি করে এত ভালো ট্রেড করে, তাদের ট্রেড সিক্রেটটা কি সেটা আপনাদেরকে জানাবো। সিএসকে, লখনউ, কেএল রাহুল নিয়ে বিশাল বড় আপডেট দেওয়ার আছে। বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি, কেকেআর ম্যানেজমেন্ট আরো একবার কেকেআর ফ্যানকে চুনা মারলো। মানে স্বপ্ন দেখালো কেএল রাহুল, সঞ্জু স্যামসনের, আর আমাদের হাতে ধরিয়ে দিল আজাঙ্কিয়া রাহানে। আমি আপনাদেরকে অনেকদিন ধরে বলছি যে আমি নীতিশ রানা ট্রেড হবে এটা শুনতে পাচ্ছি। এবার আমি বোকা ছেলে, আমার মনে সাদা মনে কাদা নেই। আমি ভেবেছিলাম নীতিশ রানা যদি ট্রেড হয় তাহলে কেকেআরই আসবে, কারণ কেকেআরে একটা এমন প্লেয়ার দরকার মিডিল অর্ডারে যে ভালো স্পিন বল খেলতে পারে। তো আমি সাদা মনে কাদা নেই, বোকা ছেলে, ভেবেছিলাম যে নীতিশ রানা কেকেআরই ট্রেড হয়ে আসবে। তাই জন্য বলে যাচ্ছিলাম যে নীতিশ রানা কেকেআরে আসতে পারে। ও মা, এখানেও চুনা মেরেছে আমাদের ভেঙ্কি মাহেশ্বর আর কেকেআর ম্যানেজমেন্ট। নীতিশ রানা ট্রেড হয়েছে কিন্তু গেছে দিল্লিতে। মানে ভাবুন, দিল্লি আর কাকে নেবে? মাঝখানে ব্যাটিং করার জন্য আকসার প্যাটেল আছে, তারপরে নীতিশ রানা। কেকেআর ম্যানেজমেন্ট কি ঘুমাচ্ছে? 5 কোটি টাকা দিলে নীতিশ রানাকে পেতে পারতো কেকেআর। আমাদের নোকিয়া যার ব্যাটারি খারাপ তাকে দেওয়ার জন্য আমরা 650 কোটি টাকা পুরো বেকার দিতে পারলাম। ভেঙ্কটেশ আইয়ার 8 কোটির প্লেয়ারকে আমরা 3 গুণ বেশি 24 কোটি দিয়ে কিনতে পারলাম। কিন্তু যেই নীতিশ রানা কেকেআর এর জন্য কোনোদিন খুব একটা খারাপ খেলেনি, তাকে আমরা নিতে পারলাম না। আর সব থেকে এপিক তো এটা, আমাদের 2-3 মাস ধরে স্বপ্ন দেখাচ্ছে, আমরা তো স্বপ্নে ভেবে আছি যে কেএল রাহুল আর সঞ্জু স্যামসনের মধ্যে একজন আসবে, উইকেট কিপার, ব্যাটসম্যান, ওপেনার, আমাদের ক্যাপ্টেন হবে। স্বপ্ন দেখিয়েছে কেএল সঞ্জুর, আর হাতে ধরিয়েছেন আজাঙ্কিয়া রাহানে। দেখুন, রাহানেকে ডিসরেসপেক্ট করছি না, কিন্তু এবার ভেবে দেখুন, পাওয়ার প্লে পরে রাহানের ব্যাটিং স্ট্রাইক রেট কোথায় যায়? 105-এ। মানে পার বলে 1 রান করে। একবার স্পিন বল চলে এলে রাহানের স্ট্রাইক রেট হয়ে যায় 90-এর, মানে 6 বলে 5 রান করে। তো কিভাবে রাহানেকে যদি ক্যাপ্টেন নেয়ও, পাওয়ার প্লের পর রাহানে তো ব্যাটিং চলবেই না। আর সবাই জেনে গেছে স্পিন বলে রাহানে হিট করতে পারে না। তো রাহানে আরো একবার সেই চয়েস। কেকেআর ম্যানেজমেন্ট, ভেঙ্কি মাহেশ্বর, আমি বলে দিচ্ছি জবে থেকে যতদিন আছে কেকেআর ফ্যান, ওই আমাদের গম্ভীর, ওদেরই অপেক্ষা করতে হবে যে কবে আবার গৌতম গম্ভীর আসবে, পুরো মানে দলটার হাল ধরবে। কারণ এরকম ম্যানেজমেন্ট নিয়ে দল চলে না। কেএল রাহুল, সঞ্জু স্যামসন এবং নীতিশ রানা তিনজনেই কেকেআর হাত দিয়ে বেরিয়ে গেল। সঞ্জু স্যামসনকে অ্যাট এনি কস্ট সিএসকে নিল, জানলে কিছু বড় সিদ্ধান্ত করতে গেলে, কিছু বড় অ্যাচিভ করতে গেলে বড় সিদ্ধান্ত নিতেই হবে। জ্যাডকে ছেড়ে দিয়ে তার রিপ্লেসমেন্টে সঞ্জু স্যামসনকে নিল। শুধু জ্যাড নয়, তার পাশাপাশি কিন্তু স্যাম কারানকেও দিয়েছে রাজস্থান রয়্যালকে। মানে ভাবুন কি বড় ব্রেভ ডিসিশন, বোল্ড ডিসিশন নিয়েছে সিএসকে। আর আমরা কেকেআর কিচ্ছু করতে পারলাম না। কেএল রাহুল, তাকে নেওয়ার কত স্কোপ, অনেকভাবেই নেওয়া যায়, কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট হয়তো জানে না কিভাবে কি ট্রিক করতে হয়, কিভাবে কি নেগোসিয়েশন করতে হয়। এত ভাবে নেওয়ার উপায় আছে, কিন্তু কেএল রাহুলও হাতছাড়া হয়ে গেল কেকেআর এর। আর নীতিশ রানা তো কিভাবে বেরিয়ে গেল চোখের সামনে দিয়ে, মানে নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল। কেকেআর ফ্যান আরো একবার মনে হচ্ছে এই সিজনে হাতে হ্যারিকেন আর বাস নিয়ে ঘুরতে হবে। তো যাই হোক, অবশ্যই কেকেআর ম্যানেজমেন্ট কিভাবে আমাদেরকে চুনা মারিয়েছে সেটাই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন। এইবারে বলি, ভাই ধন্য, ভাই ধন্য, এই আম্বানি পরিবারকে ধন্য। নীতা আম্বানি, আকাশ আম্বানিকে ভাই নমস্কার, আমার 100 কোটি কোটি প্রণাম। কিভাবে প্লেয়ার তোলে তারা। এই ট্রেড উইন্ডোতেও রাজত্ব করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। একবার ভেবে দেখুন, শার্দুল ঠাকুরকে ট্রেড করেছে অর্জুন তেন্ডুলকারকে দিয়ে। মানে এইটা কোনোদিন পসিবল? আমি উঠে বসেছি দেখুন। কারণ একবার ভেবে দেখুন, শার্দুল ঠাকুরকে নিচ্ছি, তার বদলে অর্জুন তেন্ডুলকারকে দিচ্ছি। মানে আমি আমার স্বপ্নেও এই ট্রেড ডিলটা ভাবতে পারবো না। দেখুন, অর্জুন তেন্ডুলকারের ডিসরেসপেক্ট করছি না, কিন্তু এবার ভেবে দেখুন, লর্ড শার্দুল যেদিনকারে ব্যাট ধরবে সেদিনকারে ম্যাচ একা জিতিয়ে দিয়ে আসবে, আর বোলিং এ তার গোল্ডেন আর্ম আছে, 2-3টে উইকেট নেবেই। মানে কিভাবে আম্বানিরা করে ভাই এই সমস্ত কাজ? মানে আমাদের ভেঙ্কি মাহেশ্বর কেকেআর ম্যানেজমেন্টকে শেখাক। শেরফন রাদারফোর্ডকে নিয়ে নিল ট্রেড করে, তাও আবার 2 কোটি 30 লক্ষ টাকা দিয়ে। মানে রাদারফোর্ড এমন প্লেয়ার, রাসেলের যুগ তো শেষ,
রাদারফোর্ড বর্তমানে এমন একটা T20 ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার যে ফিনিশার হিসেবেই বলছি, যে অনায়াসে 20 বলে 50 রান থাকলে সে ম্যাচ করে জিতিয়ে দিতে পারে। তাকে সেই রকম প্লেয়ারকে ট্রেড করে নিচ্ছে 2,30,00,000 টাকা দিয়ে। কি করে করেন আম্বানি, নীতা আম্বানি, আকাশ আম্বানি, কিভাবে, হাউ? আমাদেরকে একটু বলুন, কেকেআর ম্যানেজমেন্টকে একটু বুদ্ধি দিন। মায়াঙ্ক মার্কান্ডের মতো দুর্দান্ত লেগ স্পিন বোলার কেকেআর থেকে তাকেও ট্রেড করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র 30 লক্ষ টাকা দিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের অকশন করার দরকার কি আছে আর? যে দলে রোহিত আছে, হার্দিক আছে, সূর্যা আছে, তিলক আছে, সেই দলে ফিনিশার হিসেবে কাকে নিল? ইরফান রাদারফোর্ডকে। মানে এমনি দলটাকে মানে দেখলেই ভয় লাগে প্রতিপক্ষ হিসেবে। তার মধ্যে রাদারফোর্ড গেল, আবার শার্দুল ঠাকুরও চলে এলো। কি প্রমাণ করতে চাইছে কি মুম্বাই ইন্ডিয়ান্স? আম্বানিদের মাথায় বুদ্ধি আছে, কিছু একটা করে তারা অন্যান্য টিমকে কনভিন্স করে না যে তোমরা প্লেয়ার ছাড়ো, আমরা নিয়ে নিচ্ছি। তাছাড়া বন্ধুরা, আজকে তো অফিসিয়াল আপডেটটা আমি আপনাদেরকে দিয়েই দেবো যে কোন টিম কোন প্লেয়ারকে রিটেন করলো, রিলিজ করলো। যাই হোক, এই ভিডিওতে এতটাই বলার ছিল, তো ভিডিওটা শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন আছে সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।